বুধবার থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মাঠে গড়াবে ভারত ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। আর সেই টেস্ট শুরুর ৪৮ ঘন্টা আগে মাত্র একটি পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। চোটের কারণে ছিটকে যাওয়া শোয়েব বশিরের জায়গায় ৮ বছর পর দলে জায়গা পেয়েছেন ৩৫ বছর বয়সী অলরাউন্ডার লিয়াম ডসন। ২০১৬ সালে ভারতের বিপক্ষে চেন্নাই টেস্ট ইংল্যান্ডের জার্সি গায়ে অভিষেক হয়েছিল ডসনের। আর ২০১৭ সালে নটিংহ্যামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষবার খেলেছিলেন তিনি টেস্ট। ৭ টেস্টের ক্যারিয়ারে ৭ উইকেটের সাথে ব্যাট হাতে মাত্র ৮৪ রান। টেস্ট দলে জায়গা না পেলেও টি-২০ লিগ আর প্রথম শ্রেণীর ক্রিকেটে তার পারফরমেন্স রীতিমতো চোখ ধাঁধানো। এদিকে শুভমান গিলের কাছে ওল্ড ট্রাফোর্ডে বাঁচা মরার লড়াই। জিতলে সিরিজ জেতার সম্ভাবনা থাকবে, ড্র করলে চাপে, আর হেরে গেলে হবে সিরিজ হাতছাড়া। এই যখন পরিসংখ্যান, তখন চতুর্থ টেস্টে মাঠে নামার আগে চোট সমস্যায় জর্জরিত টিম ইন্ডিয়া। অর্শদীপ সিং ও আকাশদীপের মতো দুই তরুণ বোলার চোট পেয়েছেন। বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়ে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন দুই টেস্ট খেলা পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিও। তবে সুখবর হচ্ছে উইকেট-রক্ষক ব্যাটার ঋষভ পান্থ ফিরেছেন চোট থেকে। পেস বোলিং বিভাগে শক্তি বাড়াতে হরিয়ানার পেসার আংশুল গম্বোজকে দলে যোগ করেছে ভারত। চলমান এই সিরিজের শুরুর আগে ইংল্যান্ডে খেলে গেছেন তিনি ভারতের এ দলের হয়ে। নীতিশ ছিটকে পড়ায় পরের ম্যাচে একাদশে ফিরতে পারেন সাই সুদর্শন। আর তাই এই ম্যাচে সুদর্শন ফিরলে স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে একাদশে রাখতে পারে ভারত। এদিকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বুমরাকে বিশ্রাম দিয়ে খেলাতে চেয়েছিল ভারত। তবে ভারতের সবশেষ অস্ট্রেলিয়া সফরে ৫ টেস্টের সবগুলো খেলে শেষ ম্যাচে চোট নিয়ে দীর্ঘদিন বাইরে থাকতে হয়েছিল তাকে। কিন্তু এবার সে বিলাসিতার সুযোগ নেই, বুমরাকে মাঠে নামতেই হচ্ছে। আর তাই বুমরা ও সিরাজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে এই ম্যাচে সুযোগ পেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা, যিনি কিনা সিরিজের প্রথম ২ টেস্ট ম্যাচ খেলেছিলেন। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।